4 দিন পর আজকে থেকে মেয়ে স্কুলে যাবে। আজকে হচ্ছে সোমবার, তো ভেবেছিলাম পাঠাবো না। তারপরে ভাবলাম শরীরটা যখন একটু সুস্থ আছে পাঠিয়েই দিই। তো অনেক দিন ছুটি হয়ে গেছে, সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের জন্য একটুখানি চাউমিন বানিয়ে দিয়েছি। তো কিছুদিন আগেই বিম কড়াই গাজর কেটে রেখেছিলাম, তো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম আজকে একটু চাউমিন করে দিই। পুরোটা দিতে পারিনি, অনেকটাই ছিল বিম কড়াই গাজর, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা এখনও রেখে দিয়েছি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়ে বেরিয়ে যাওয়ার পরে যে বিছানাটা গোছাচ্ছে, আজকে একটু রোদ্দুর বেরোয়নি, জানি না জামা কাপড় কীভাবে শুকনো করব। এমনিতেই কালকের অনেক জামা প্যান্ট আছে, সেগুলোও শুকনো হয়নি। আবার আজকের এই যে এতগুলো জামা প্যান্ট আছে, মানে রেগুলার যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোই শুকনো করতে পারছি না। তো একটুখানি রোদ্দুর উঠলে হয়তো শুকিয়ে যেত। তো রোদ্দুর উঠলে আবার গরমটাও থাকবে। এখন যেমন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা একটু বলবো না, ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে পাখা না চালিয়েও কিন্তু থাকা যাচ্ছে। তো বর্ষাকাল যেহেতু পড়ে গেছে, এখনই তো বৃষ্টি হবে। আর এবছর গরম তো প্রচণ্ড পরিমাণে ছিল। তো এই দুদিন একটু তবু ওয়েদারটা ঠান্ডা আছে বলে ঘরের কাজকর্মগুলোও করতে একটু ইচ্ছা করছে, নইলে না একদমই ভালো লাগে না ঘরের কাজকর্ম করতে। বিছানা চাদরটাও অনেক দিন হয়ে গেছে পাতা হয়েছে, কিন্তু এই যে মেঘলা ওয়েদারের জন্য তুলতেও পারছি না আর কাচতেও পারছি না। কাটলে আবার শুকনো করতে পারবো না। তো যেদিন রোদ্দুর উঠবে সেদিনই বিছানার চাদরটা তুলবো। আপাতত আজকে তো রোদ্দুর ওঠেনি, কাল পরশু করে হয়তো নিশ্চয়ই উঠবে। প্রত্যেক দিন তো আর এরকম মেঘলা থাকবে না। বর্ষাকালে একদিন বৃষ্টি একদিন রোদ এরকমই হবে। তো চলো এখন একটু চা করে নিই, চা খেয়ে ঘরের কাজে হাত দেবো। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে এখন ঘর মুছবো, ঘর ঝাঁট দেবো। আর ঘর মুছবো কি, ঘর দালানের অবস্থা খুবই খারাপ, মানে এত পরিমাণে ড্যাম্প উঠেছে, পুরো ভিজে হয়ে আছে। মানে দালানে আমার বেরোতে ইচ্ছা করছে না, এত ভিজে হয়ে আছে। রান্নাঘরটাও সেম অবস্থা। তো মোছার পরেও শুকনো হবে বলে মনে হচ্ছে না, এমনিতেই চারিদিকে জল জল মতো হয়ে আছে। আর এই বর্ষাকালটাতেই আমাদের এত সমস্যা হয় না যে কি বলবো। শুধুমাত্র আমার হচ্ছে দালানটা আর রান্নাঘরটা এরকম হয়। তো আমরা যেই ঘরটায় থাকি, আমাদের বেডরুমটা কিন্তু অতটাও ড্যাম্প ওঠে না, তবে ঠাকুর যেখানটা থাকে সেখানটা একটুখানি ড্যাম্প ওঠে, ভিজে ভিজে মতো হয়ে থাকে। তারপরে পুরো ঘরটা কিন্তু শুকনো থাকে। কিন্তু এই দালানটাতে যে একটু সকালবেলার দিকে একটু সবজি কাটবো, টিফিন করবো বসে, সেই অবস্থাটুকু আজকে নেই, এমন হয়ে আছে। তো যাই হোক, চিনি শেষ হয়ে গেছিলো, চিনিটা ঢেলে নিলাম। আর কালকে লঙ্কাটা বোটা ছাড়িয়ে ধুয়ে আর এই রান্নাঘরে রেখে দিয়েছিলাম, মোটামুটি শুকনো হয়ে গেছে। তো এখন ওই জন্য ভাবলাম লঙ্কাটা আগে ঢুকিয়ে দিই। আগেরবারে অনেক লঙ্কা না এরকম লাল হয়ে গেছিলো, দুদিন ঢোকাতে আর কি দেরি হয়েছিল। তো ধুয়ে দিয়ে আর রেখে দিয়েছিলাম দুদিন চুবড়িতে, তুলতে একদম খেয়াল ছিল না, সেই কারণে লঙ্কা প্রায় আর কি লঙ্কা লাল হয়ে গেছিলো। তাই আজকে একদম আগের লঙ্কাগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে আজকে রান্নাঘরের এই র্যাকটা একটু পরিষ্কার করব। তোমাদের তো বলেছিলাম অনেক দিন আগে, ওপরের র্যাকটা আমি মাঝে সাঝে প্রায় পরিষ্কার করি, তবে নিচের তাকগুলো একদমই পরিষ্কার হয় না, যেহেতু এগুলো একদম ভেতরের দিক তো অতটাও কিন্তু তেলচিটে হয় না, ধুলোও খুব একটা হয় না। কিন্তু এই যে মাকড়সার জাল, এত পরিমাণে মাকড়সা বেড়ে গেছে এই কয়েকটা দিনে যে কি বলবো। যতই পরিষ্কার করি না কেন, ঠিক আজকে পরিষ্কার করলে কালকে ঠিক বুনে ফেলছে। তো যখন ঝাঁট দিই মাঝে মধ্যে একটা আধটা দেখতে পেলে না মেরে দিই। আর এত ছোট ছোট মাকড়সা যেটা চোখেও দেখা যায় না, কিন্তু যখন জাল বোনে এত বড় বড় জাল বোনে যে কি বলবো। তো যাই হোক, ওপরে তো একটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, ওপর থেকে নিচের দিকে নামবো। তো একবারে সবটা নামিয়ে পরিষ্কার করতে গেলে না আমার আবার গন্ডগোল হয়ে যায়। গন্ডগোল হয়ে যায় বলতে মানে কোন জিনিসটা কোন তাকে থাকে সেটাই আমি ভুলে যাই। তো তাই জন্য একটা একটা করে পরিষ্কার করি আর এক একটা করে গুছিয়ে রাখি। এই হচ্ছে আমার সমস্যা রান্নাঘরের। এই যখনই আমি র্যাকটা পরিষ্কার করি না, তখনই কিন্তু এরকম যেমন জিনিস যেখানে আছে তেমনই রাখার চেষ্টা করি, নইলে আমার আবার কাজের সময় তাড়াহুড়োর সময় না খুব উলট পালট হয়ে যায়। যখন রান্নাবান্না বসাই তখন কোনো জিনিস যদি না ঠিক টাইমে খুঁজে পাই, তখন কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তাই আর কি একটা একটা করে পরিষ্কার করছি। আগে রান্নাঘরটা না আমার খুব নোংরা হতো, মানে ওই যে ইঁট পেতে পেতে তার ওপর তক্তা বিছিয়ে র্যাক মতো করে রাখতাম, যার কারণে প্রচুর আরশোলা হতো আর খুব নোংরাও হতো। খুব মাঝে সাঝে আমাকে পরিষ্কার করতে হতো। তবে এই পাথর লাগানোর পর না অতটাও মানে রান্নাঘরটা আমার নোংরা হয় না। তাও কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিংবা রান্না করতে করতে তোমরা দেখেছো আমি রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি। নোংরা হয়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না, রান্নাঘরে কাজ করতেও ইচ্ছা হয় না। তো তাই জন্যে মাঝে মধ্যেই আমি রান্নাঘরটা
রান্নাঘরটা পরিষ্কার করি। ঘরের থেকে কিন্তু আমি রান্নাঘরটা বেশি পরিষ্কার করি। আর মেয়ে আজকে স্কুলে গেছে তো অনেক দিন পর, আর ঘরটা যেন ফাঁকা মনে হচ্ছে। আর শুধু চিন্তা করছি, কাজ করছি আর চিন্তা করছি যে মেয়েটা যেন ঠিকঠাক ঘরে ফেরে আর কি, শরীর যেন ঠিক থাকে। তো কয়েকদিন ধরে মেয়েটার ওপর যা হলো মানে কি বলবো, ডাক্তার ওষুধ খেয়ে খেয়েও মানে ঠিক হচ্ছিল না, জ্বর ছেড়ে জ্বর হচ্ছিল। তবে কালকের পর থেকে জ্বরটা অনেকটাই কমে গেছে, মানে কালকের পর থেকে আর জ্বর আসেনি, তবে ওই সর্দি কাশি এগুলো তো আছে। আর তার মধ্যে এখন জ্বর হলে না মানে কি বলবো, শরীর খুব দুর্বল হয়ে যায়। যার কারণে মেয়েকে স্কুলে পাঠাবো না বলছিলাম, কিন্তু আমার মেয়ে না স্কুলে যেতে খুব ভালোবাসে আগাগোড়াতেই, তাই আর কি ও আর ছুটি করতে চায়নি, তাই আমি ভাবলাম পাঠিয়েই দিই। আমার শরীর তো মোটামুটি ঠিক হয়ে গেছে, তবে কালকে বিকালের পর থেকে এত পরিমাণে অ্যালার্জিটা বেড়ে গেছে। আর আমার অ্যালার্জি বেড়ে গেলে তো হ্যাঁচি আরম্ভ হবে, নাক থেকে জল পড়বে, প্রচুর কষ্ট হয় যখন অ্যালার্জি হয়। তো সেই কারণে যখন আর সহ্য করতে পারিনি, কালকে রাত্রিরে শোয়ার সময় একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। খাওয়ার পর তো একদম মানে কি বলবো, মরণ ঘুম ঘুমিয়েছি। আর সকালবেলা উঠতেও কিন্তু অনেক কষ্ট হয়। আর কি বলো তো, ওষুধটা খেলে না পরের দিনকে কাজ করতে একদম ভালো লাগে না, কেমন একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকে, কোনো কাজে এনার্জি পায় না। তাই জন্য আমি কষ্ট করে থাকি, আমি খুব একটা ওষুধ খাই না। কিন্তু কালকে যখন আর সহ্য করতে পারছিলাম না, রাত্রিরে শোয়ার সময় মানে বিকাল থেকে আমি কিন্তু সহ্য করেই ছিলাম। রাত্রিরে যখন আর পাচ্ছিলাম না, তখন একটা ওষুধ খেয়েছিলাম। আর ওষুধ খাওয়ার ফল আজকে আমাকে ভুগতে হচ্ছে। এই যে ঘরের কাজকর্মগুলো করছি ঠিকই, তো এখন তবু একটু এনার্জি আছে। চানটা করার পর আমার আর কোনো রকম এনার্জি ছিল না, মনে হচ্ছিলো যে শুয়ে পড়ি, একদম ভালো লাগছিল না। তো মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে, এখন নিচের দিকটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর এই যে কাগজগুলো পাতা আছে না, এগুলো একদম ভিজে ভিজে মতো গেছে, আর তেলচিটেও মতো হয়ে গেছে। তো ভাবছি এগুলো একদিন চেঞ্জ করে দেব। তো বাইরে তো একদমই বেরোনো হচ্ছে না, বাজারের দিকে আমার কয়েকটা কেনাকাটার আছে, অনেক দিন থেকে ভাবছি আজ যাব কাল যাব, কিন্তু সন্ধ্যার পর না একদম আর ভালো লাগে না বাইরে বেরোতে। সন্ধ্যার পর কেন বলবো, আমার আর বাইরে বেরোতেও ইচ্ছা করে না। তো ভেবেছিলাম আইব্রোটাও করতে যাব, কিন্তু ওই যে একদম ভালো লাগে না বলে যাওয়া হয় না। আগে আগে প্রায় সময় কিন্তু আমি সলপে যেতাম টুকিটাকি কিনতে, মানে কোনো কিছু কেনার হলে না সেটা আর ফেলে রাখতাম না, ঝট করে চলে যেতাম বাজারে, একাই চলে যেতাম মেয়েকে নিয়ে। মাঝে মধ্যে মেয়েকে নিয়ে যেতাম, মাঝে মধ্যে একা যেতাম। তবে মানে এখন এমন হয়ে গেছে না, বেরিয়ে বেরিয়ে বাইরে যেন একদমই বেরোতে ইচ্ছা করছে না। কালকে ভেবেছিলাম, কালকে রবিবার ছিল, ভেবেছিলাম কালকে একটু পার্লারে যাব, আইব্রোটা করে আসবো, কিন্তু ওই যে সন্ধ্যার পরে এমন একটা মানে কি বলবো বিরক্তি এসে যায়। আর কি বলো তো, আমার না ভিডিওর কাজও থাকে, সেগুলো ওই সন্ধ্যাবেলা রান্নাবান্না করার পর করতে বসে, তো ওই টাইমটা যদি আমি কোথাও যাই না, ভিডিওর কাজটা আমার বাকি পড়ে থাকবে, আর তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারবো না। তাই জন্য আর কি সন্ধ্যাবেলা কোথাও যেতে ইচ্ছা করে না। মোটামুটি র্যাকটা গোছানো হয়ে গেছে, এখন এই যে ব্যাগপত্রগুলো মানে এই যে ওপরে আমার বাসন রাখার র্যাকটা আছে না, ব্যাগগুলো এখানটায় টাঙানো থাকতো। তবে এখন যেহেতু বাসন রাখি, ওই র্যাকটা তো মানে ওই আংটাটাতে র্যাকটা ঝুলিয়ে রেখেছি, তো ব্যাগ রাখার খুব সমস্যা হয়, তাই জন্য ওইখানটায় ওরকমভাবে ব্যাগগুলো ঝুলিয়ে রাখি। আর এখন এই যে উঠোনটা ঝাঁট দেবো, ঘর কিন্তু ঝাঁট দেওয়া হয়নি এখনও। তো উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে ঘর ঝাঁট দেবো, মুছবো, তারপরে পুজো করব। আর এখন না কয়েকটা দিন হয়ে গেছে গাছে কিন্তু একদম ফুল হচ্ছে না, মানে 2 দিন 3 দিন পর পর একটা দুটো করে ফুল হচ্ছে। গরমকালটায় এত পরিমাণে ফুল হয়েছিল, মানে ঠাকুরের আসনটা আমার ভরে যেত। আর আশেপাশেও কিন্তু আমি সবাইকে ফুল দিতাম, সকাল হলেই না যেদিন দেখবো অনেক ফুল ফুটে গেছে সেদিন এখানে দুটো দুটো করে সবাইকেই বেশিরভাগ আমি ফুল দিয়েছি। তবে এখন কিন্তু একটাও গাছে ফুল হয় না। আর অপরাজিতা গাছে আজকে একটা সাদা ফুল ফুটেছে। নিজের হাতে যখন গাছ বসাই, সেই গাছ থেকে ধরো যখন ফল ফুল আসে না, তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। তবে ওটা যদি সাদা ফুল না হয়ে যদি নীলকণ্ঠ ফুল হতো, আমার আরও ভালো লাগতো, মানে নীল অপরাজিতা ফুল হলে খুব খুশি হতাম। তো সাদাটাও দেয়া যায় শিব ঠাকুরকে, তবে নীল ফুলটা আরও বেশি ভালো লাগে আর কি। যেমন গাছে দেখতেও ভালো লাগে, কিন্তু ঠাকুরকেও দিতে বেশ ভালো লাগে। তো এখন এই যে চায়ের বাসন, টিফিনের বাসন, যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোই এখন ধুয়ে নিচ্ছে। আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো টিফিনটাও করা হয়ে গেছে, সবজিও কেটে নিয়েছি টিফিন করে উঠে। আর ওই সবজিগুলো ওদিকে চুবড়ির মধ্যে রেখে দিয়েছি, সবজিগুলো এখন ধোবো। আর মাছটাও কিন্তু বরফ থেকে বার করে রেখেছি। কি রান্না করব না করব ভেবে ভেবে শেষমেশ এই যে একটুখানি থোড় ছিল, মানে ছিল না, কালকে এনেছিল আমার হাজব্যান্ড দুটোর মতো, একটা থোড় কেটেছে, একটা রেখে দিয়েছি। আর অনেক আগের পটল, তারপরে উচ্ছে ছিল, কুমড়ো ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আজকে ভেবেছি
ভেবেছি সব সবজিগুলোই করে নেব। উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করব, আর হচ্ছে পটল ভাজবো, আর এই যে থোড় ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। তবে মাছটা শুধু ঝাল করব না, সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এই হলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। আর একটু ভেবেছিলাম মাছটা আলু দিয়ে করব, তবে আলু দিয়ে করলে আমার হাজব্যান্ড খেতে চায় না, তাই জন্যে সর্ষে দিয়ে ঝালটা করব। ভাতটা সব শেষে বসাবো। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে থোড় ভাজা আর একদিকে পটল ভাজা। মানে যা রান্না বান্না আছে দুদিকে দুটো বসিয়ে ঝটপট করে নেব। সব শেষে ভাতটা বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এতে করে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। রান্না বসিয়ে দিয়ে কাজ করলে কিন্তু সংসারের কাজ অনেকটাই কমে যায়, আর অতটাও তাড়াহুড়ো করতে হয় না। আমাকে তো এইভাবেই কাজ করতে হয়। এখন সংসারে কাজের চাপ সেরকম নেই, মানে কাজ তো আছে, তবে আমি যেহেতু এখন আর কাজ করছি না, সেই চাপটা কিন্তু আমার নেই। তাও কিন্তু আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেওয়ার। তো আজকে অতটাও দেরি হয়নি, জানো তো। 10টা বাজে না, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর 10:30 11টার মধ্যে আমার কিন্তু রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে রান্না করা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার সবটা কিন্তু 11টার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম। মেয়ে স্কুল থেকে আসার আগে আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আর কোনো রকম কাজ ছিল না, বসে বসে ওই ভিডিওটা এডিট করে রেখেছিলাম। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটাই কিন্তু এডিট করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে ভয়েস দিচ্ছি। সব ভাজাভুজি হয়ে গেছে, এখন মাছের ঝালটা বসিয়েছি, সেই জন্য একটুখানি সর্ষেও বেটে নিচ্ছি। আর এখানে সর্ষে বাটতে একদিকে একটু সুবিধা, জানো তো, মানে পায়ে ব্যথাটা হয় না, কিন্তু আমার আবার হাতে ব্যথা হয় এখানে বেশিক্ষণ এরকম বাটাবুটি করলে। অল্প জিনিস হলে, একটুখানি জিনিস হলে এখানে বেটে নিই। তবে যখন আর কি ধনে মৌরি জিরে এগুলো বাটি, তখন কিন্তু নিচে বসে আমাকে বাটতে হয়, নইলে কী হয় আমার হাতে খুব ব্যথা হয়। এদিকে আমার ঝালটা মানে মশলা কষে জল দিয়ে দিয়েছিলাম, এখন সর্ষেটা দিয়ে মাছগুলো দিয়ে একটুখানি ফুটে এলে কিন্তু নামিয়ে নেব। রান্না সব কমপ্লিট, শুধু ভাতটা বসাবো। আর প্রত্যেক সপ্তাহে সেই রুই মাছ বাজার করে আনে, যেটা খেতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু অন্যরকম মাছ হলে না খেতে বেশ ভালো লাগে। আর আমাদের তো দেখেছো রুই মাছ ছাড়া কোনো মাছই নিয়ে আসা হয় না, আমার হাজব্যান্ড খেতে চায় না। তবে এই বর্ষাকাল মানে পড়ছে, নানান ধরনের কিন্তু বরফের মাছ পাওয়া যাবে। তো আমি কিন্তু সব মাছ খাই না, বেছে বেছে কয়েকটা মাছ খাই, তবুও মাঝে মধ্যে একটু অন্যরকম মাছ হলে না বেশ ভালো লাগে। তো এই সপ্তাহে বলেছিলাম একটু অন্য মাছ নিয়ে আসার জন্য, তাই জন্য এই ভোলা মাছটা এনেছিল। তবে সারা সপ্তাহের মাছ আনেনি, শুধু এই একদিনেরই মাছ এনেছিল। আজকে রান্না করলাম, মাছ শেষ, আবারও কিন্তু মাছ নিয়ে এলে তারপরে রান্না হবে। তো রান্নাবান্না বসিয়ে মানে রান্না কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে তো এখন চলেছি বাইরের কিছু কাজ করতে। এই যে বোতলগুলো এই জায়গাটায় থাকে না, খুব ধুলো পড়ে, তো মাঝে সাঝে এরকম আর কি জল ভরার সময় একটু করে মুছে দিলে পরিষ্কার থাকে। আর এগুলোতে এই সেদিন পরিষ্কার করেছিলাম, তারপরেও কিন্তু অনেকটা ধুলো হয়ে গেছে। মানে কি বলবো, এই সমস্ত জায়গা বিশেষ করে আমার দালানটা প্রত্যেক দিন পরিষ্কার করলেও না মনে হয় যেন ধুলো জমে আছে। আসলে জানালা নেই বলে তাই জন্য এতটা অপরিষ্কার হয়ে থাকে। সব সময় যতই পরিষ্কার করি না কেন, ধুলোটা কিন্তু মোটামুটি আমার ঘরে থাকে। কি করব বলো, কত পরিষ্কার করব, তাও তো রেগুলার আমি পরিষ্কার করতে থাকি। যখন যেমনভাবে সময় পাই তখন সেইভাবে কিন্তু ঘরটা পরিষ্কার করতে থাকি, তাও এরকম ধুলো পড়ে আর কি। তো এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখন এই যে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নেব, বাসনপত্র সব মেজে নিয়েছি। রান্না করতে করতে কিছুটা বাসন মেজেছি, আর এখন এই যে কিছুটা বাসন মেজে উপর করে রেখে দিয়েছি। জল ঝরে গেলে একবারে গুছিয়ে এই জায়গাটা একদম শুকনো করে মুছে পরিষ্কার করে নেব। আর বেসিনটা এখন পরিষ্কার করব না, বেসিনটা সেই দুপুরের খাবার পর বেসিনটাকেও মেজে ভালো করে শুকনো করে মুছে রেখে দেব। এদিকের কাজ গোছাতে গোছাতে মেয়ে আসারও সময় হয়ে গেছে, তো মেয়েকে আনতেও চলে গেছে হাজব্যান্ড। আর কি বলতো, আজকে মেয়েকে চাউমিন দিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেই যে দেখেছি আমি চাউমিন বানিয়েছি, ও না মনটা একটু খারাপ হয়ে গেছে, বলছে আজকেও চাউমিন। তো সকালবেলা আর কি বানিয়ে দেবো বলো তো, সকালবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি, বেশি কিছু করার ঝামেলাও করতে পারি না, সময় হয়ে ওঠে। 5:30টায় উঠি, আর ও তো বেরোয় মানে 6:20-তে বেরিয়ে যায়। তার মধ্যে আমাকে মানে যতটুকু পারা যায় অল্পর ওপর দিয়ে আর কি রান্নাবান্না করার চেষ্টা করি, হালকার ওপর দিয়ে। তাও আমার মেয়ের পছন্দ হয় না। আর এই জায়গাটা দেখো, সাবানের এই এটা রাখার পর তারপরে হচ্ছে এই যে নোংরা ফেলার বাটিটা রাখার পর না, এই জায়গাটা থাকতে থাকতে কেমন সাদা একটা দাগ হয়ে গেছে। তো কি করব, এটাকে কি ব্যবস্থা করবো আমি বুঝতে পারি না। মাঝে মধ্যে ভাবি যে ওপরে তুলে দেবো, ওপরে তুলে রাখবোটা কোথায়, শূন্যে তো আর ঝুলিয়ে রাখা যায় না, একটা র্যাক মতো থাকলে তার ওপর তুলে দিই, তাহলে এই জায়গাটা আর জলের দাগ হয় না। তো দেখি কাজকর্ম করি, তারপরে ব্যবস্থা করা যাবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।